এই ভিক্ষায় আজ মাগে দিনহীন, তোমার ওই পদ পথে চিত্ত যেন নিত্য থাকে লীন। দয়ার সাগর করুণাময় ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের নামে আন্তরিক অভিবাদন। যোহন লিখিত সুসমাচার 19:17 পদ। তখন তাহারা যীশুকে লইল এবং তিনি আপনি ক্রুশ বহন করিতে করিতে বাহির হইয়া মাতার খুলির স্থান নামক স্থানে গেলেন। ইব্রিয় ভাষায় সে স্থানকে গলগতা বলে। নির্দোষ প্রভু যীশু খ্রিস্টকে লোকেরা বাধ্য করল নিজের ক্রুশ উঠিয়ে নিয়ে গলগতা, যাকে মাথার খুলির স্থান বলে, সেখানে পৌঁছাতে, যেন তাকে ক্রুশে পেরেক বিদ্ধ করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পুরাতন নিয়মে বলিদানের নিয়ম অনুযায়ী মহাযাজক বলি দেওয়া পশুর রক্তকে ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পিত করে তার সম্মুখে এনে ছিটিয়ে দেওয়া হতো, কিন্তু সেই পশুর মাংস ছাউনির বাইরে পোড়ানো হতো। এই চিহ্ন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যিহুদি এবং সকল মানব জাতির জন্য প্রভু যীশু খ্রিস্টের দেওয়া বলিদানের কথা। জেরুসালেম শহরের বাইরে গলগথাতে প্রভু যীশু খ্রিস্ট নিজের ক্রুশ বয়ে নিয়ে গেলেন। তিনি নিজের লোকেদের সকল পাপ মুছে ফেলবার জন্য দুঃখ ভোগ করলেন। গলগথাতে ঈশ্বরের প্রেমকে আমরা মানব জাতির জন্য দেখতে পাই। আজ আমরা প্রত্যেকেই তার উপরে বিশ্বাস করবার দ্বারা নিশ্চিত রূপে উদ্ধার লাভ করতে পারি। পাপের ক্ষমা তার কাছে চান ও নিজেকে সমর্পিত করে দিন, আপনি অনন্ত শান্তি ও জীবনকে লাভ করবেন। ধন্যবাদ। আমার ফুরায় যাক সকল আশা, যেন এ আনন্দ না পুরায়। আনন্দে বন্দি দিন বন্ধু তোমার রাঙা